আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি ব্লগে। আজকে এই ভিডিওটি অনেকটা স্পেশাল, বিশেষ করে যারা আপনারা আছেন ভোজন রসিক তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। এইখানে অনেকগুলি রেস্টুরেন্ট আছে, আপনাদের মন মর্জি মতো যে কোনো একটাতে খেয়ে আসতে পারবেন। খুবই অল্প এবং স্বল্প মূল্যে খুবই ভালো মানের খাবার এখানে ওনারা প্রোভাইড করে থাকেন। আমি যেটা এসেছি এটাতে আপনাদের সি ফুড থেকে শুরু করে বাংলাদেশি ট্রেডিশনের সকল খাবার এখানে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করবে। আপনারা এই ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন এখানকার খাবারের সব কিছু আমি মোটামুটিভাবে তুলে ধরেছি। আবার একা একা আমি ঘোরাঘুরি করি চারপাশে। এসেছিলাম হচ্ছে এভারকেয়ার হসপিটালে, যেখানে আমার বন্ধু ছোট ভাই অর্থাৎ আমার বিয়াই আমার খালাতো ভাই দুটোই হয়। উনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, ওনাকে দেখতে এসেছিলাম হসপিটালে। আজকে এই কোটি কোটি টাকা বাড়িঘর রেখে এই হাসপাতালে বেডে শুয়ে আছে, কিছু খেতেও পারছে না। মানুষের জীবন কত দুর্বিষহ, হাসপাতালে না গেলে বুঝবেন না। হয়তো বলতে পারেন যে আমি এখানে এসে গেলে এই কথাগুলি বলছি। আসলে ওনার খাবার খাদ্য আরামায়েশি জীবনের কারণে মানুষের অনেক দুর্ভোগ পাইতে হয়। অনেকের কাছে আছে টাকার জন্য দৌড়াইতে তার জীবন শেষ, ওই মানুষগুলি ভালো আছে। আবার অনুরূপ দেখা গেছে মানুষের কাছে হিউজ পরিমাণ টাকা আছে কিন্তু সে ভালো নেই, তার বিভিন্নভাবে সে অসুস্থ, শারীরিক মানসিক পারিবারিক শত্রুতা বিভিন্নভাবে। আবার কিছু মানুষ বাড়ি ঘর করে নিজের বাড়িতে থাকতে পারছে না। এই খোদার দুনিয়া বড় বিচিত্রময়। যাই হোক, আমি আসি হচ্ছে পূর্বাচল 300 ফিটের এরিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রায় সময় যাই কিন্তু কখনো এই পাশটাতে বসা হয়নি আমার। আজকে দুপুরে আমি খাইনি, যেহেতু আজকে চিন্তা করলাম আজকে এখানে বসে একটু খেয়ে যাই, এই হচ্ছে বিষয়। একটু পিছনটা যদি একটু দেখাই, পিছন থেকে কিন্তু আরো অনেক সুন্দর। ওই পাশটাতে একটা যাবো, এই পাশটাতে যাবো, শুধু আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাবো হচ্ছে এখানকার পরিবেশটা। এই হচ্ছে চিকেন হারিয়ানি কাবাব এটা, আর এটা তো অনেকেই চেনেন, এটা হচ্ছে রমালি পরোটা। খেতে এলাম এখানকার খাবার, দেখি খেয়ে কেমন লাগে। রমালি পরোটা আসলে একদম রমালি পরোটা রমালের মতোই, একদম ছোট পাতলা। অবশ্য অন্য জায়গায় রমালি পরোটা আরেকটু অন্যরকম থাকে। এটাতে যেটা ইউজ করা হয়েছে কাঁচা সরিষা 100%। আমি হ্যাঁ, এই যে প্রমাণ, ভেতরে সরিষা আছে। আমার মনে হয় এটা আমি নিয়ে লস করেছি। একটু সবুজ সবুজ যেটা দেখা যাচ্ছে, এটাতে ইউজ করা হয়েছে ধনে পাতার নির্যাস ব্যাডি, ওরকমই লাগছে। আমার এরকম স্বাদ কিছু পেলাম না, গলা দিয়ে আমার নামে না। একটা জিনিস ভালো হচ্ছে যে এটাতে আপনি কোনো মশলা বা তেল এরকম কিছু নেই, তাও তেল মনে হয় দিয়েছে, হ্যাঁ সরিষার তেল সম্ভবত, তাই না? চিকেন সামনে আরো অনেক মাছ আছে, কাঁচা মাছ, আমি এগুলি খাওয়ার পরে দেখাবো। আপনার এখানে আসতে পরে মাছ ভেজে দিবে এখান থেকে নিয়ে, আপনার এখানে স্ট্যান্ডার্ড খেয়ে যাবেন। এটা হচ্ছে একটা বিষয়। খাবারের সাধারণত সেটা আমার গলা দিয়ে নামতেছে না, বাজার পেপসি খাচ্ছি। ওকে, তাহলে একটু ওয়েট করেন, আমি কাঁচা মাছগুলি যেগুলো আছে দেখা যাচ্ছে। একটা জিনিস একটু শেয়ার করলাম, ওনারা হয়তো ভুলে গিয়েছিল যে এটার সাথে একটা সালাদ দেয়, তো আমি চাওয়ার পর ওরা দিয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছিলাম, তো ভাই মেবি নতুন এসছেন এই জন্য হয়তো বা, যাই হোক এখন মেয়োনিজ সালাদ পেয়েছি আর কি, এখন হয়তো বা গলা দিয়ে একটু নামবে আর কি। আমরা এখন যেখানে আছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বসন্ত বিলাস অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পিঠা ঘর। এটা একটু অন্ধকার ব্যানারটা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমত আমি একটু পিঠার কাছে যাই। এই যে পিঠাগুলি বানাচ্ছে এখানে হচ্ছে পিঠা, আমি একটু জানতে চাওয়ার চেষ্টা করবো যে ওনারা এখানে কি কি পিঠা বানায়।
আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের এই যে পিঠাগুলির নাম কি? এগুলি কি পিঠা বানান? চাপটি পিঠা, চিতই পিঠা। এটা হলো চাপটি। হ্যাঁ, চাপটি। আচ্ছা, আর এই যে এইখানে এটা কি আছে? এই যে দেশি মুরগি না? এটা কি মুরগি গোশত? হ্যাঁ, এটা দেশি মুরগি। এটা হচ্ছে দেশি মুরগি গোশত। দেশি মুরগি। বাহ, খুব সুন্দর হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা। আর এটা কি? এটা গরু, আর ওইটা? এটা বট। এটা আপনার বট। আচ্ছা, এটা হচ্ছে বট। কাঁচকলা। আর ওইটা কি? ওই যে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি যে এখানে এই হচ্ছে হাঁসের গোস্তটা আসলে অনেক সুন্দর লাগছে। আর সাথে আবার আস্ত রসুন আছে না? দেখতে খুবই দেওয়া যাবে, রসুনের কোনো কমতি নেই, দেখতে মোহনীয় লাগছে। তো এইখানে আপনারা ইচ্ছা মতো রসুন নিতে পারবেন। আসলে একটা মানুষ দুইটা বেশি খায় না, এটা বেশি লাগে না। আমাদের এখানে হান্ডি আছে, হান্ডি হাঁস হান্ডি এই যে এটার ভিতরে হান্ডি হান্ডি একটু দর্শক আপনারা একটু দেখেন যে এটা হচ্ছে কি হান্ডি গরু। আচ্ছা আচ্ছা, এটার স্মেলটা আমি একটু নেই। অনেক সুন্দর স্মেলটা। আর প্রত্যেকটার ভিতরে কি এই গরুই আছে? গরু হান্ডি, সবই গরু হান্ডি। হাঁস হান্ডি আছে, গরু হান্ডি আছে। আচ্ছা, একটু যদি কিছু মনে করেন, আপনি হান্ডিটা কত করে বিক্রি করেন? আমরা হান্ডিটা 350 টাকা, আর যদি নরমাল বিট 300 টাকা। নরমাল বিট 300 টাকা, হান্ডি বেশি দেয় 250 টাকা। আচ্ছা, তো আমরা একটু এখানে আসি। যে একটু আগে বলেছিলাম যে আমরা তাজা মাছের ব্যাপারে কথা বলছিলাম, যে একটু কথা বলবো। এখানে একটু প্রথমত আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছে কাঁকড়া। এটা সামুদ্রিক কাঁকড়া বলা চলে। আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন একদম নিচেও ক্লিন। এবং এইখানে যতগুলি কাঁকড়া আছে, আমি আসলে সামুদ্রিক কাঁকড়া এর আগের বার অনেক দেখেছি কক্সবাজার বাজার। আর এটা হচ্ছে কোরাল মাছ, আপনারা এটা চেনেন অবশ্যই। তারপরে এক এক করে ওনাদের কাছ থেকে জেনে নিব আরো বাদ বাকি। এটাকে বলে টুনা মাছ, রাইট? টুনা মাছ। এটাও কাঁকড়া। এটা হচ্ছে আমাদের দেশি, আর এটা হচ্ছে সামুদ্রিক। তারপরে এইখানে হচ্ছে স্কোয়াড নাকি স্কুইড মাছ। আর এটা হচ্ছে বড় সাইজ স্কুইড, একদম রেডিমেড করা আছে আর কি। এই যে এখানে আরো রূপচাঁদা আছে, খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে যে এগুলি প্রত্যেকটি সামুদ্রিক। এটা আরেকটা কোরাল কিন্তু 3-4 টাইপের হয়। এটা মেবি ভেটকি কোরাল বলে নাকি? না না, এটা লাল কুড়া। এটা হচ্ছে লাল কোরাল। আচ্ছা, আর কই কুড়াল বলে এটা। এটাকে বলে কই কোরাল। আচ্ছা, তাহলে এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ মাছ আছে, আমরা কিছু পরিমাণ আর কি ডিসপ্লে দিয়ে রাখছি। আচ্ছা, এই মাছটা কি তেলাপিয়া? হ্যাঁ, তেলাপিয়া। তেলাপিয়া মাছ তো বিশাল সাইজ। আর এই যে কোরাল মানে মাছটা, যেমন দুইজন আসলে ছোট বড় মিলে আমরা বড় যতটুকু লাগে আমরা দিতে পারি। এই যে এইখানে যে মাছগুলি, এগুলি কি সব সামুদ্রিক নাকি নদী? সবই সামুদ্রিক। এই যে কাঁকড়াটা, এটা কি সমুদ্রের কাঁকড়া? সমুদ্রের কাঁকড়া এটা। আচ্ছা, যদি একটু বলেন যে এক পিস কাঁকড়া আপনারা কিভাবে করে দেন? মানে একটা কাঁকড়া এটা আমরা আপনার ফ্রাই করে দেই, মশলা করে দেই, আবার বারবিকিউ চাইলে করে দেই, মানে যার যেটা পছন্দ। এখন পর্যন্ত মোটামুটি ভাইয়ের সাথে এইগুলি পরিচিত হচ্ছিলাম। যেটা জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া এইটার দামটা কত রাখছেন, মানে যদি বলেন। এটার দামটা বাজার 300 টাকা, আর বড়গুলা যেটি এটা 400 টাকা। এটা আপনার বড় সাইজ। হ্যাঁ, বড় সাইজ আছে। আজকে আমরা শেষ, কালকে অর্ডার দিছি, কালকে সকালে এসে দিয়ে যাবে। কালেকশন হয় আপনার সামুদ্রিক। হ্যাঁ, আমরা ওইখান থেকে কার্টন করে নিয়ে আসি। আর এই কোরাল মাছ কি একটা যে নিবে পুরো একটা নিতে হবে? হ্যাঁ, একটা নিতে হবে। আপনার ছোট আছে, চাইলে ছোট নিতে পারবেন। প্রাইসটা তো ডেফিনেটলি। হ্যাঁ, প্রাইসটা আপনার দাম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে কাঁকড়াগুলি দেখতে পাচ্ছি, এইগুলি দেশীয় কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, দেশি কাঁকড়া এটা। দেশীয় কাঁকড়া বলে সুন্দরবনের এরিয়া মানে কি করে এই কাঁকড়াগুলি? হ্যাঁ, এটা সুন্দরবনের, এটা ওই কাদামাটির ভিতরে এই কাঁকড়াগুলো হয়। এই কাঁকড়াগুলো কত বিক্রি করেন? এটা আমরা 200 টাকা থেকে 250 টাকা, বড় হলে 300 টাকা। আচ্ছা, একদম ফ্রেশ কাঁকড়া। হ্যাঁ, ফ্রেশ কাঁকড়া। আর হ্যাঁ, এটা আমরা ফ্রাই করে দিই। ফ্রাই করে। হ্যাঁ, ফ্রাই করে দিই। এই মাছগুলি আপনারা কত করে বিক্রি করছেন? এটি আমরা কমই, এর ছোট তো, বড়গুলো থাকে মানে পাটার ভিতরে, বড়গুলো শেষ, কারণ ছোটগুলো রয়েছে। আবার কালকে আসবে তো, এটা আমরা 50 টাকা পিস ছোটগুলো। এক পিস 50 টাকা। হ্যাঁ। একদম রেডিমেড আছে। একবারে আমরা ফ্রাই করে দিব। ফ্রাই করে দাও। হ্যাঁ, কমপ্লিট করে। এর মধ্যে আছে এটা হচ্ছে বড়টা। এটা বড়, এটা বিগ সাইজ। এক একটা এই বিগ সাইজটা কত বিক্রি করেন? এটা আপনার 500 টাকা। এটা অলরেডি ফ্রোজেন মেবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যে রেখে রাখতে করে আমরা সামুদ্রিক। একটা কাইকা মাছ। হ্যাঁ হ্যাঁ, সামুদ্রিক। কাইকা মাছ অনেক বড়, ছোটটা দেখতে এটা অনেক বিগ সাইজ। একদম। এই একটা কাইকা মাছ একজন মানুষ বলে খেতে পারবে না না, একজন এটা খেতে খাওয়া সম্ভব না, কারণ এটা প্রায় 1-1.5 কেজি ওজন। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি করছেন এই কাইকা? এটা আমরা 600-700 টাকা। সম্পূর্ণ হ্যাঁ। করে তারপরে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার এইখানে আমি একটু জানতে চাচ্ছি, এইখানে যে কোরাল মাছগুলি যে বড় ছোট আছে, লাল এবং এইগুলি তো একটা ফ্যামিলি মেম্বারদের জন্য, আমি মনে করি যে পরিবার বর্গ নিয়ে যারা আসে হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য বেটার হতে পারে। হ্যাঁ, অবশ্যই। এখন এই একটা কোরাল আপনারা কত করে দিচ্ছেন? এই একটা কুড়াল আমরা 2000 টাকা বেশি, যদি আপনার ইয়েতে আসে আমরা কমাই দিব। যে বছর আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে জল দেখে এসে বলেন, তাহলে হয়তো ভাইয়ের কিছুটা। এদিকে আমাদের বারবিকিউ আইটেম, চিকেন তান্দুরি। আমি একটু ভাবি আইটেমগুলি দেখাই। এটা হচ্ছে চিকেন তান্দুরি। হ্যাঁ, চিকেন তান্দুরি। এটা চিকেন হারিয়ালি, এটা চিকেন বটি, এটা মালাই রেশমি, এটা আরাবিয়ান তান্দুরি, এটা ড্রামস্টিক ললিপপ বলে। পরে এটা চিকেন উইংস, এটা আপনার চিকেন উইংস, এটা হচ্ছে বিফ শিক। হ্যাঁ, এদিকে আছে আমাদের মাছ বারবিকিউ, হয়েছে এটা মাছ বারবিকিউ। কাবাব পাবো না এইখানে? হ্যাঁ হ্যাঁ, সব আমরা বারবিকিউ করি, এইগুলো যা আছে। আর এদিকে যে আমার চিকেন চাপ, এটা আমার একদম হ্যাঁ। লোভনীয় লাগছে দেখে। এটা আমরা চাপ মশলা করে দিই। এটা আরেকটা আইটেম ছিল, এটা শেষ হয়ে গেছে।
ওটা বারবিকিউ চাপ ছিল, ওটা শেষ। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা ওই কড়াইতে বাইজা মশলা করে দিই, এই যে আমাদের কড়াই। আইটেম আছে আপনারা দেখতে পেয়েছেন, মোটামুটি ওনাদের এখানে আইটেম যে কটা আছে আমার কাছে, আমি এখানে হারিয়ালি, হ্যাঁ এটা হারিয়ালি, চিকেন হারিয়ালি। হ্যাঁ হারিয়ালিটা আমি একটু আগে টেস্ট করলাম, দুজন ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না। আমি আমরা পূর্বাচল ক্লাব থেকে একটু সামনে বুড়িলা চত্বরের পাশেই বসন্ত বিলাস রেস্টুরেন্ট। হ্যাঁ বসন্ত বিলাস রেস্টুরেন্ট। তো দর্শক, আপনারা এইখানে যদি আসেন তাহলে লোকেশনটা অলরেডি পেয়ে গেছেন মেবি। তো এখানে আসার একদম সহজ শর্টকাট ওয়ে হচ্ছে, আপনার সামনে হচ্ছে পূর্বাচল ক্লাব, 300 ফিট থেকে বেরিয়ে হাতের বাম পাশে আপনার। আমি এখন আপনাদের একটু দেখাতে যাচ্ছি ভিতরের যে পরিবেশগুলি, ওইগুলি অনেক অনেক সুন্দর। একটু আপনাদের এখানে নিয়ে যাই, দেখাই। আমরা আমার বাইকটা ওই পাশ দিয়ে পার্কিং করে। প্রিয় দর্শক, পিছন সাইডটা আসলে দেখার মতো অনেক সুন্দর স্থানগুলি আছে। এখানে ছোট ছোট কিছু ঘর আছে, অর্থাৎ আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে বসে খেয়ে যেতে পারবেন, অনায়াসে আড্ডা দিতে পারবেন। অথবা আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সুন্দর বিশাল জায়গা আছে, গাড়ি পার্কিংয়ের জন্য আছে সুন্দর ব্যবস্থা। পাশাপাশি হচ্ছে এই যে আমরা এখন যেখানে যাচ্ছি, এখানে হচ্ছে আপনারা যদি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলে একটু আড্ডা দেন, চা কফি খান, তাহলে এটার জন্য হচ্ছে উপযুক্ত জায়গা। পাশেই হচ্ছে বাচ্চাদের জন্য টগি ওয়ার্ল্ড টাইপের কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, নাগরদোলা আছে, প্লাস হচ্ছে অনেকগুলি রাইড আছে পাশে, এখানে আপনারা পেয়ে যাবেন অনায়াসে। গাইজ, ব্লগ করতে করতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার বিদায়ের পালা, অর্থাৎ আমাকে এখন আমার এখান থেকে বাসা আরও অনেক দূর, প্রায় 30 কিলোমিটার। রাতের বাজে এখন 9টার বেশি, তাহলে আমাকে যেতে যেতে প্রায় ঘন্টাখানেকের সময় লাগবে। শীতের রাত, অনেক কষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, টাটা।